আকাশের বুক চিরে যখন একের পর এক মিসাইল আর সুপারসনিক যুদ্ধ বিমানের বিকট গর্জন ধেয়ে আসছিল, তখন পারস্য উপসাগরের নীল জলরাশির ওপর ঘনিয়ে এসেছিল মৃত্যুর ছায়া। মার্কিন এবং ইসরায়েলি যৌথ বিমান হামলার পাল্টা জবাব দিতে গিয়ে ইরান পাঠিয়েছিল তাদের কৌশলগত ও ক্ষিপ্রগতির দুটি সু-24 অল ওয়েদার আক্রমণাত্মক যুদ্ধ বিমান। লক্ষ্য ছিল কাতারে অবস্থিত মার্কিন সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি আল উদেইদ এয়ারবেস। কিন্তু সেই অভিযানের ভয়াল পরিণতি কেবল দুটি ধাতব বিমান ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা জন্ম দিয়েছে এমন এক আন্তর্জাতিক কূটনীতিক নাটকের, যা আজ মধ্যপ্রাচ্যের প্রতিটি পরাশক্তিকে চরম অস্বস্তিকর মুখোমুখির দাঁড় করিয়েছে। যে যুদ্ধের তীব্রতা থামার কথা ছিল কেবল বোমার ধ্বনিতে, সে যুদ্ধ আজ রূপ নিয়েছে কূটনৈতিক মারপ্যাচে। সাম্প্রতিক সে রক্তক্ষয়ী সামরিক অভিযানে কাতারের আকাশে ইরানের দুটি গুরুত্বপূর্ণ সু-24 কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়। ঘণ্টার পর ঘণ্টা, কয়েক মাস পেরিয়ে গেলেও সেই বিমানে থাকা 4 জন অভিজ্ঞ ইরানি ক্রুর মধ্যে 3 জনের নিখোঁজ থাকা নিয়ে দোহার বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ তুলেছে তেহরান। ইরানের স্পষ্ট এবং জোরালো দাবি, তাদের 3 বীর পাইলট অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন এবং কাতার সরকার তাদের উদ্ধার করার পর গোপনে বন্দী করে রেখেছেন। কিন্তু কাতারি রাজপ্রাসাদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই দাবির মুখে পুরোপুরি নিশ্চুপ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি অস্বীকার করেছে। আর এর মাধ্যমে পারস্য উপসাগরের বুকে সূচনা হয়েছে নতুন এক চরম মনস্তাত্ত্বিক সংঘাতের। কাতারের সম্পূর্ণ অস্বীকৃতি ও তথ্যের সত্যতা প্রকাশে অনর্থক ও উদ্দেশ্য প্রণোদিত বিলম্বের বিরুদ্ধে এবার নজিরবিহীন ক্ষোভ উগরে দিয়েছে তেহরান। কোনো কূটনৈতিক আড়াল না রেখেই ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি মাঠে নেমেছে তাদের নিখোঁজ সৈনিকদের ফিরিয়ে আনতে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রকৃত ঘটনা লুকিয়ে রাখা বা আমাদের অনুসন্ধান প্রক্রিয়ায় অনর্থক ও কৃত্রিম বাধা তৈরি করার কোনো যৌক্তিকতা কাতারি কর্তৃপক্ষের নেই। আন্তর্জাতিক মানবিক নীতি যদি তাদের কাছে এতটুকু গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তবে তাদের উচিত অনতিবিলম্বে আমাদের বিমান বাহিনীর বিশেষজ্ঞ দল এবং জাতিসংঘের নিরপেক্ষ তদন্তকারী টিমকে কাতারের মাটিতে নামার অনুমতি দেয়া। জেনারেল বাগের জাতে আরও তথ্য উন্মোচন করে জানান, ইরানি বিমান বাহিনীর একদল উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ গত কয়েক মাস ধরে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে বসে আছেন। তারা ঘটনাস্থলে গিয়ে বিমানের ধ্বংসাবশেষ, ইজেকশন ট্রাক এবং ল্যান্ডিং সাইট বিশ্লেষণ করতে চান। কিন্তু দোহার টানা কূটনৈতিক ছলচাতুরি, প্রশাসনিক গড়িমসি এবং লাল ফিতার দৌরত্বের কারণে সেই তদন্তকারী দল আজ পর্যন্ত কাতারে পৌঁছাতে পারেনি। ফলে বন্দী ইরানি পাইলটদের আইনি সহায়তা প্রদান, আন্তর্জাতিক প্রোটোকল প্রয়োগ এবং নিজ দেশে ফিরিয়ে আনার সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত মার্চের সেই উত্তপ্ত রাতে অভিযান চালাতে গিয়ে বিধ্বস্ত হওয়া সু-24 যুদ্ধবিমান দুটির মোট 4 জন ক্রুর প্রতিটির নিখোঁজ মুহূর্তের হিসেব এখন তেহরানের হাতে। ইরানের প্রতিরক্ষা দপ্তরের নিশ্চিত দাবি অনুযায়ী ওই বিমানে থাকা 4 জন অফিসারের মধ্যে 3 জনকে কাতার প্রতিরক্ষা বাহিনীর সম্পূর্ণ জীবিত অবস্থায় উদ্ধার করে গোপন বন্দিশালায় আটকে রেখেছে। বন্দী সেই 3 পাইলটের নাম আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করেছে তেহরান: জাওয়াদ সালিহি, আব্দুল মাজিদ দাস্তিয়ান ও ওমরান বেহেরার বেশিয়ান। তবে সেই ভয়াবহ অভিযানে শাহাদাত বরণ করা 4র্থ পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মজিদ কাজীর কপাল ছিল অন্যরকম। হামলার পর কাতারের মাটিতে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানার চেষ্টা করার সময় আমেরিকান পেট্রিয়ট ডিফেন্সের আঘাতে তিনি নিহত হন। পরবর্তীতে ইরানি বিশেষ দল ঝুঁকি নিয়ে তার মরদেহ উদ্ধার করে সসম্মানে দেশে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু জীবিত অপর 3 পাইলটের ভাগ্য আজ কাতারের অন্ধকার বাংকারে দেয়াল ঘেঁষে বন্দী হয়ে আছে। বিষয়টি কেবল আঞ্চলিক বাদানুবাদের মধ্যে আটকে রাখেনি ইরান। তারা একে টেনে নিয়ে গেছে আন্তর্জাতিক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ আদালতে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে পাঠানো এক জরুরি ও অত্যন্ত গোপনীয় চিঠিতে কাতার সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ইরান।
তেহরানের দীর্ঘ চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত দীর্ঘ 6 মাস ধরে এই 3 সামরিক কর্মকর্তাকে কোনো প্রকার বাহ্যিক যোগাযোগ ছাড়া পরিবারের সাথে কথা না বলতে দিয়ে এবং রেড ক্রসের প্রতিনিধিদের দেখা করার সুযোগ না দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে বন্দী রাখা হয়েছে। যুদ্ধবন্দীদের সাথে এমন অমানবিক আচরণ 1949 সালের জেনেভা কনভেনশনের 3য় ধারার স্পষ্ট ও চরম লঙ্ঘন। ইরান রেড ক্রসকে অবিলম্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠিয়ে এই 3 পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা এবং তাদের মুক্তি সুনিশ্চিত করার জন্য বৈশ্বিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তবে এই নাটকের ডালপালা কেবল কাতারের সীমানার মধ্যেই আটকে নেই। অভিযোগের তীর এবার ঘুরে গেছে প্রতিবেশী দেশ কুয়েতের দিকে। ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সদস্য অনুসন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাগের জাদে অত্যন্ত কড়া ভাষায় প্রতিবেশী কুয়েত সরকারকেও সতর্ক করে দিয়েছেন। জেনারেল বাগের জাদেহের দাবি, কুয়েত সরকারও দোহার মতোই এক বিপজ্জনক ও বেআইনি তথ্য গোপনের নীতি অনুসরণ করছে। কুয়েতে ভূখণ্ডে আটক থাকা আরও 4 জন ইরানি নাগরিক ও সামরিক কর্মকর্তার উপস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কুয়েত প্রশাসন। ইরান ইঙ্গিত দিয়েছে, পারস্য উপসাগরীয় এই দেশগুলো ওয়াশিংটনের নির্দেশে ইরানি সামরিক কর্মীদের গোপন তথ্য সংগ্রাহক হিসেবে ব্যবহার করা বা নিজেদের দর কষাকষির গুটি বানানোর জন্য এভাবে তথ্য গোপন রাখছে। এত সব তথ্যভিত্তিক অভিযোগ, আন্তর্জাতিক রেড ক্রসের চিঠি এবং জেনারেল বাগের জাদেহের সরাসরি হুমকির পরও দোহা বা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত নতুন করে আর কোনো জবাব দেওয়া হয়নি। তাদের এই রহস্যময় নিরাপত্তা সন্দেহকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। পারস্য উপসাগরের বুকে আজ একটাই প্রশ্ন বাতাসের মতো ঘুরে বেড়াচ্ছে, সু-24 যুদ্ধবিমানের সেই 3 ইরানি পাইলট কি সত্যি কাতারের গোপন কারাগারে বন্দী রয়েছেন? আর যদি তারা সেখানে বন্দী থেকে থাকেন, তবে এই ভূ রাজনৈতিক ছায়াযুদ্ধে তাদের শেষ পরিণতি কি হবে? যুদ্ধের ময়দানে বিশাল কোনো ফাইটার জেট বা স্টিলথ বিমান হারানোটা সামরিক কৌশলের অংশ হতে পারে, কিন্তু আধুনিক যুদ্ধে নিখোঁজ এবং জীবিত পাইলটদের পরিচয় ও ভাগ্য রক্ষা করা যে কোনো সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য জাতীয় মর্যাদার লড়াইয়ে পরিণত হয়। জাওয়াদ সালিহি, আব্দুল মজিদ দস্তিয়ান এবং ওমরান বেহেরা বিশিয়ান, এই 3টি নাম এখন কেবল 3 জন সামরিক চালকের নাম নয়। এটি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে ইরান, কাতার এবং পুরো উপসাগরীয় দেশগুলোর মধ্যকার এক নতুন ও ভয়াবহ কূটনৈতিক বিস্ফোরণের টাইম বোমা। এই বোমার স্থলটিতে কতক্ষণে আগুন জ্বলে থাকে, এখন সেটাই দেখার বিষয়।